আমরা শিরকের কথা বলি বিদায় আমাদেরকে ওহাবি বলা হয়, শুধু শিরকের কথা বলি বিদায়। আরে আপনি একটা লজিক আপনাকে বলি, তাবিজ ব্যবহার করা শিরক হতেও পারে নাও হতে পারে, এটা আপনার থিওরি নিয়ে যাই। আমাদের নজরে তাবিজ ব্যবহার করা শিরক, কিন্তু আপনাদের সমাজের বড় বড় হুজুর যারা তাবিজের ব্যবসা করে তাদের নজরে হালাল। তারা না হালাল না হলে হারাম ব্যবসা করে, তাহলে তাদের কাছে হালাল, ধরে নিলাম তাদের কাছে হালাল। এই লোকগুলা যারা তাবিজকে হালাল বলে দেখবেন তাদের অধিকাংশ লোক জর্দাখোর, তারা জর্দা দিয়ে পান খায়, খায় কি খায় না? তাহলে জর্দা কি হালাল না হারাম? তাহলে একটা লোক হারাম খাচ্ছে, তাহলে তার হিতাহিত জ্ঞান কি করে কাজ করবে এটা শিরিক কি শিরিক না সে কি বুঝতে পারে যে ব্যক্তি প্রকাশ্যে হারাম খায়? তাহলে আপনি তার কাছ থেকে মাসলা নিলেন। আচ্ছা দেখেন এদের ভুলগুলা কি, এদের চরিত্রের মধ্যে অনেক ঘাটতি আছে, এরা অনেক কিছু করে, এদেরকে মানুষ সেজদা পর্যন্ত করে, এদের পায়ের বৃদ্ধ আঙ্গুলটা চুষে পর্যন্ত খায়, এরা মানুষকে মুরিদ বানায়, এরাই তো তাবিজের ব্যবসা করে না? তাহলে আপনি বলছেন যে এগুলো তো জায়েজ নাই, তাহলে এইগুলো যে জায়েজ নাই, এই লোকগুলোর দ্বারা এই পাপগুলো যখন প্রকাশ পাচ্ছে, তাহলে আপনি কেন তাবিজের মাসলাটা তার কাছ থেকে আপনি নিতে চাচ্ছেন বলেন? যারা পীর মুরিদের ব্যবসা করে তার কাছ থেকে আপনি মাসলাটা নিচ্ছেন, তারা বলছে জায়েজ, এত বড় হুজুর তাবিজ দেয়, এটা কি শিরক কিনা? কিন্তু আমরা দলিল প্রমাণ পাচ্ছি যেটা শিরক। এখন আমাদেরকে দলিল প্রমাণের ভিত্তিতে তো চলতে হবে। আমি আপনার অন্তরের মালিক নই, আপনি তাবিজকে শিরক মানে নেন নাই, এটা আপনার সাথে আল্লাহর ফয়সালা হবে। আমার বলার ছিল আমি বলে দিলাম। আমাকে আমাদের হুজুররা বলেছে, অন্তর মেনে নিয়েছে, আমরা তাবিজ কবজ ছেড়ে দিয়েছি, কোনোদিন এগুলোর মধ্যে জড়াই নাই, কোনোদিন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জড়াবো না। তো ধরেন একতলাফি মাসলা, কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ নাই, আর যারা বলছে জায়েজ নাই তারা বলছে শিরক। এটা কত বড় মারাত্মক কথা। আর যদি হারামও বলতো তাহলে একটু সন্দেহ ছিল, যে যাকে একজন বলছে হারাম একজন হালাল, কিন্তু একদল বলছে শিরক। যদি শিরক আপনার দ্বারা হয়ে যায় নাজাত নাই। তাবিজ কবজের ব্যাপারে আপনি সন্দিহান, বাচ্চাদের কপালে যেখানে কালি দেন এই সম্পর্কে আপনাদের ধারণা কি? এই কালি কেন দেন? বলছে বদনজর থেকে বাঁচাবে। এই কালির ক্ষমতা আছে বদনজর থেকে বাঁচানোর? তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছে কেন আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন কোরআন, যে বদনজর থেকে বাঁচার জন্য তোমাকে কোন সূরা কোন আয়াত পড়তে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর যারা আপনাকে শিক্ষা দিয়েছে কালি লাগাতে হবে, তারা কোন ধর্মের? তাহলে হিন্দুর ধর্মেরটা আপনি যখন বুঝেন যে এটা শিরক, এখন আমি বললাম এখানে কালি লাগানো শিরক। আরো মজার বিষয় আপনাকে বলি, মানুষের অন্তরের মধ্যে শিরক কিভাবে গেঁথে যায় আপনি দেখেন। কিছু মহিলা আছে চালাক মহিলা, সে কালি কপালে দেয় না, কালি দেয় পায়ের তলে। কোথায় দেয়? কানের নিচে। আচ্ছা এটা কেন? দেখেন কালীর পূজারী, এক হিন্দুরা হচ্ছে ডাইরেক্ট কালীর পূজারী, আর এরা হচ্ছে কালীর পূজারী। তারা মনে করে যে এই পায়ের তলের কালি তাকে উদ্ধার করবে, আর সে বোকা ভুলে গেছে যে শয়তান যে তাকে ডিস্টার্ব করতে, কালি দেওয়ার কারণে শয়তান দেখছে তা আমার দলের লোক ডিস্টার্ব করে না। কিন্তু এই মহিলা ভেবে বসে আছে যে কালী তাকে উদ্ধার করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আপনার চেহারাটাকে বানিয়েছে, যে আল্লাহ এখানে আপনাকে ভুরু দিয়েছে, সেই আল্লাহ এই জায়গাটা কালা করে দিতে পারতো না? আপনাকে বলেছে আল্লাহ কালা করতে, বদনজর থেকে বাঁচাতে। সুবহানাল্লাহ। মুসলিমদেরকে স্পর্শ করবে শয়তানের এমন কোনো ক্ষমতা আছে? কিন্তু আমরা মুসলিম হলে আমাদের এগুলোর প্রয়োজন ছিল না। আল্লাহ কি বলেছেন? লাইসা লাকা আলাইহিম বিসুলতান ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান। আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে শয়তান, তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না। এই জন্য দেখেন যারা আল্লাহর বান্দা তাদের বাচ্চা কালি মুক্ত, তাদের বাচ্চা তাবিজ মুক্ত, তাদের বাচ্চা ওই যে কায়তন যেটা এই সুতা মুক্ত, কারণ তারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর ভরসায় চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই শিরকি কথা যারা বলি ওই কথাটাকে আমি ক্লিয়ার করে দিই। তাহলে আমরা তাবিজের কথা বলছি, আপনি বলছেন এ ওহাবি, এ নবীর শত্রু, এ মুখ তুমুক, এ আরব দেশ থেকে এসেছে, সৌদি আরবের ধর্ম প্রচার করতে চায়, এগুলো বলছেন। আমি সাধারণ মানুষদেরকে বলছি আপনারা ধোঁকা খাবেন না। আপনার হুজুর বলছে জায়েজ, আর আমরা আমাদের হুজুররা বলছে এটা হারাম, শিরক। যদি সত্যি সত্যি এটা শিরক হয়, আপনি জানেন এটার রেজাল্টটা কি হবে? জানেন আপনার রেজাল্টটা কি হবে? সেখানে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে? তাহলে যদি বাঁচতে চান এই দুনিয়াতে আপনাকে বেঁচে দেখাতে হবে। যখন যেহেতু সন্দিহান বিষয়, তাহলে আপনি সন্দিহান থেকে বেঁচে গেলেই তো হয়ে যায়। এখানে দলাদলির কি আছে বলেন? এখানে দলাদলির কি আছে? আপনি হক কথাটাকে যদি মেনে নিতে চান, আপনাকে এক ভাই বলছে ভাই ওদিকে যেন না, মারপিট হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আরেক ভাই বলছে কিছু হবে না, যান, আপনার কিছু হবে না। তাহলে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনার এই পথ দিয়ে না যাওয়াটা তো উচিত ছিল না? রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে ক্লিয়ারলি বলে দিয়েছে, কি বলেছেন? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। এটা বুখারীর 50 নম্বর হাদিস, আপনি খুঁজেন পেয়ে যাবেন। ওনার নাম হচ্ছে সাহাবী, যেটা বর্ণনা করছে লম্বা হাদিস, এই টুকরাতে রয়েছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন।